স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি কোনো সেলের উপরে জাস্ট ক্লিক করি তাহলে সেলটা সিলেক্ট হয়ে যায়। যেহেতু আমাদের এই সেলগুলো সিলেক্ট করতে হবে, সেজন্য আমরা একটু সিলেকশন টেকনিকটা দেখে নিই। যদি আমার নির্দিষ্ট কিছু সেল গুনে গুনে আমাকে খুঁজে খুঁজে সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমি এভাবে কন্ট্রোল কিটা চেপে ধরে খুঁজে খুঁজে সেলগুলো সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল কিটা চাপতে হবে। আর আমি যদি শিফট চেপে রাখি, আমি প্রথমে একটা একটা সেল সিলেক্ট করার পরে সর্বশেষ যে সেলটা সিলেক্ট করব তার মাঝে যতগুলো সেল আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার আমি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করেও সেলগুলো সিলেক্ট করতে পারি। তো কিবোর্ড থেকে রাইট অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো এগুলো চেপে আমরা সিলেকশন গুলো করতে পারি। তো এখন আমি জাস্ট সেলের মধ্যে যদি কিছু লিখতে চাই তাহলে জাস্ট সেলের উপরে ক্লিক করেই লেখা শুরু করে দিলে লেখা হয়ে যাবে। আমরা এভাবে লিখতে পারবো। তো প্রথম আমি যে সেলের মধ্যে লিখেছি লেখাটা ওই সেলে ধরে নাই। আমরা আগে বলেছিলাম যে একটা সেলে সর্বোচ্চ নরমালি যে ওয়ার্ড থাকে তার মধ্যে 8টা লেখা যায়, 8টা ক্যারেক্টার লেখা যায়। তো যেহেতু এর বাইরে চলে গেছে, এই সেলের লেখাটা পরবর্তী সেলের উপরে দেখা যাচ্ছে। লেখাটা পরবর্তী সেলে যায় নাই, কিন্তু উপরে জাস্ট আগের ওই সেলগুলোকে হাইড করে রেখেছে। তো আমরা চাচ্ছি যে প্রথমে এখানে আগে পৃষ্ঠার মাপটা আমরা দেখে নিতে চাচ্ছি যে এই পৃষ্ঠাটা কতটুকু আছে। আমরা একটু পেজ লেআউটটা চেঞ্জ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পৃষ্ঠার মাপটা আসলে আই পর্যন্ত আছে। তো আমরা এই সেলগুলোকে একসাথে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার এই লেখাতে যখন ক্লিক দিব তখন এই পুরো ঘরগুলো সবগুলো কলাম মার্জ হয়ে যাবে এবং লেখাটা সেন্টারে চলে আসবে। আমরা যদি এর মধ্যে হাইট লেখার সাইজ বড় করতে চাই করতে পারবো। এছাড়া মার্জ এন্ড সেন্টার এর মধ্যে মার্জ অ্যাক্রস, মার্জ সেল, আনমার্জ সেল অনেকগুলো অপশন আছে। তো আমি যদি আনমার্জ করে দিই আবার আগের জায়গায় চলে যাবে। আবার মার্জ সেল দিলে শুধু মার্জ হবে, মার্জ সেল দিলে শুধু মার্জ হবে কিন্তু সেন্টার এ যাবে না। আর যদি আমরা মার্জ এন্ড সেন্টার দিয়ে দিই, এখন মার্জ সেল অবস্থায় মার্জ সেল করলাম কিন্তু এগুলো এই কলামগুলো মার্জ হলো কিন্তু লেখাটা সেন্টারে যায় নাই। আর মার্জ এন্ড সেন্টার দিলে তখন মার্জ হবে এবং লেখাগুলো সেন্টারে চলে আসবে। তো আমরা যদি এর মধ্যে আরেকটা লাইন লিখতে চাই, একই লাইনের মধ্যে আমরা আরেকটু লিখতে চাই, সেক্ষেত্রে রেফ টেক্সট করে লিখতে হবে। তবে কিবোর্ড থেকে অল্টার এবং এন্টার এই দুইটাকে একসাথে চাপলে পরের লাইনে যাবে। আচ্ছা, আমরা যদি অল্টার এবং এন্টার না চেপে সরাসরি এন্টার চাপি তাহলে কিন্তু পরবর্তী সেলে চলে যাবে কার্সর। তো আমরা সেজন্য কিবোর্ড থেকে অল্টার এবং এন্টার একসাথে চাপলে ওই একই সেলের মধ্যে আমরা আবার লিখতে পারবো। তো এইটুক লেখার পরে আমাদের যে মিরপুর ঢাকা অ্যাড্রেস লেখা ছিল সেটা দেখা যাচ্ছে না। আসলে এই সেলের মধ্যে এই সেলের যে ওই রোটার যে হাইট আছে, এই হাইটটা কম থাকার কারণে লেখাটা ঢেকে আছে। তো
তবে রো হাইট বাড়াতে হলে কি করব, আমরা জাস্ট দুইটা রো এর মাঝখানে যখন আমরা এই মাউস পয়েন্টার রাখবো, এই চিহ্ন ধারণ করলে আমরা মাউস পয়েন্টারটাকে নিচের দিকে নামালে এই রো এর হাইটটা বড় হয়ে যাবে। রো হাইট বাড়ানোর জন্য এভাবে বাড়ানো যায়, নিজে থেকে মাউস ড্র্যাগ করে, অথবা ফরম্যাট ট্যাবে ক্লিক করলে এখান থেকে রো হাইটে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 61 আছে, তো আমরা এটাকে 70 করে দিই, 70, এটা একটু বড় হয়ে গেছে। এভাবে ফিক্সড করে আমরা এখান থেকে রো হাইট দিতে পারি। আচ্ছা, আমরা যদি কোনো সেলে লিখতে চাই তাহলে সরাসরি সেলের উপরে জাস্ট ক্লিক করে লেখা শুরু করে দিতে হবে। তো আমরা এখানে সিরিয়াল লিখব, জাস্ট SL এটুকু লিখলাম। সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য 1 এর পরে যদি আমরা এভাবে ফিল করি, জাস্ট মাউস পয়েন্টারটা ঠিক কোণায় রাখার পরে যখন কালো চিহ্ন ধারণ করবে তখন নিচের দিকে যদি আমরা টেনে ফিল করি সবগুলো 1 আসবে। তো আমরা চাচ্ছি 1 এর পরে 2 আসুক, সেজন্য আমরা 1 এবং 2 লেখার পরে দুইটা সেল সিলেক্ট করে তাকে বুঝিয়ে দিব যে 1 এর পরে 2, 2 এর পরে 3 যে আসার জন্য। তো আমরা এখন যদি ফিল করে 10 পর্যন্ত টেনে দিই তাহলে 1 থেকে 10 পর্যন্ত অটোমেটিক চলে আসবে। তো এক্সেল এর এই ফিল মেথডটা খুবই সুবিধার। এটা যেমন আমরা যদি কোথাও কোনো সেলে এরকম জানুয়ারি লিখে দিই, এরপরে আমাদের বাকিগুলো জাস্ট ফিল থেকে ধরে টান দিলে অটোমেটিক সে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত সে লিখে দিবে। তো এই ফিল মেথডটা খুবই সুবিধাজনক। আচ্ছা, এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত এখানে লিখলাম। তো এখানে আমরা দেখলাম কিভাবে, এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করা দরকার, যখন আমরা সিরিয়াল লিখেছি তখন সিরিয়াল লেখাটা এই সেলের ঠিক বাম পাশে চলে গেছে, আর 1, 2, 3, 4 যখন লিখেছি তখন এটা সেলের ডান পাশে চলে আসছে। তার মানে এখানে আমরা যখন কোনো টেক্সট লিখবো তখন অটোমেটিক এক্সেলের যে ডিফল্ট অপশন থাকে সেই টেক্সট গুলোকে সেলের বাম পাশে রাখে এবং নাম্বার গুলোকে ডান পাশে রাখে। আবার আমরা যদি কোনো বুলিয়ান এক্সপ্রেশন লিখি ট্রু, তখন এটা মাঝখানে চলে আসছে, তার মানে বুলিয়ান এক্সপ্রেশনটাকে সে মাঝখানে রাখে। তো আমরা যদি এই লেখাগুলোকে বাম পাশে নিতে চাই সেটা করার জন্য খুব সহজেই আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করে দিতে পারি, অথবা আমরা যে সবগুলোকে মাঝখানে নিতে চাই এখানে আমাদের আগে জানা আছে এটা আমরা সেন্টার করে দিতে পারি। তো ওয়ার্ডে একটা অপশন ছিল না, সেটা হচ্ছে আমাদের এর যদি রো হাইটটা যদি বেশি হতো তাহলে আমরা এটাকে সেন্টার করলে মাঝখানে আসছে, কিন্তু এখানে এখনো মিডল হয়নি, আর একটু উপরে উঠতে হবে। সেজন্য এখানে আরেকটা অপশন আছে মিডল অ্যালাইন, এখানে ক্লিক করলে লেখাটা উপরে চলে আসবে, একদম মিডলে চলে আসবে। তো এটা আমরা জাস্ট দেখার জন্য দিলাম, আমাদের এটা আসলে দরকার নেই। তো আমরা মাইক্রোসফট এক্সেল এর কিছু বেসিক জিনিস দেখলাম। আমরা আরো বিস্তারিত মাইক্রোসফট এক্সেল নিয়ে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।